পবিত্র বাইবেলটি একটি গল্প যা যীশুখ্রিস্টকে তুলে ধরে। এই মডিউলে আমরা সেই গল্পের মধ্যে দিয়ে যাচ্ছি যা আমাদের প্রকাশের দিকে নিয়ে যাচ্ছে বাইবেলের মাধ্যমে। ঈশ্বরের নিখুঁত জগৎ পাপের দ্বারা ধ্বংস হয়ে গেছে, আর একটি জলপ্লাবন এটিকে ধুয়ে পরিষ্কার করতে পারে না। কিন্তু ঈশ্বর আব্রাহামের সাথে একটি চুক্তি করেছেন এবং চুক্তি প্রজন্মের মাধ্যমে স্থায়ী হয়। তিনি আব্রাহামের, ইসাহক ও যাকবের ঈশ্বর। কিন্তু কিভাবে ঈশ্বরের পরিকল্পনা এই পরিবারের জীবনের নতুন অধ্যায় প্রকাশিত করেছিল? আপনি যখন ইব্রিয় 11 অধ্যায়ে পিতৃপুরুষদের সম্বন্ধে ঈশ্বরের বর্ণনা পড়েন, তখন তাদের বর্ণনাগুলি সমসাময়িক খ্রিস্ট বিশ্বাসীদের মতো শোনায়। কারণ সমস্ত ইতিহাস জুড়ে ঈশ্বরের একটি জাতি, একটিমাত্র অনুগ্রহের চুক্তি এবং একটিমাত্র পরিত্রাতার অধীনে সংযুক্ত। আমরা এই পিতৃপুরুষদের সাথে এক দেহে সংযুক্ত, যা ঈশ্বর ইব্রিয় 11 অধ্যায়ের অন্তিম পদে, 40 পদে এবং 12 অধ্যায়ের শুরুতে বলেছেন। এখন এটি অবশ্যই সেই বিষয়টিকে সুনিশ্চিত করে যা আমরা আগের বক্তৃতায় অব্রাহামের সাথে আমাদের সম্পর্কের বিষয় দেখেছি। ইব্রিয় 11 অধ্যায়টি বারংবার বলে বিশ্বাসের দ্বারা, বিশ্বাসের দ্বারা, বিশ্বাসের দ্বারা। বিশ্বাসের দ্বারা হেবল, বিশ্বাসের দ্বারা হনক, বিশ্বাসের দ্বারা নোহ এবং আরও অনেক কিছু। তারা ছিল বিশ্বাসী মানুষ, ঈশ্বরের প্রতিশ্রুতিতে বিশ্বাসী। তারা চুক্তির অধীনে বসবাস করতেন এবং চুক্তি পালন করতেন, এবং তারা ছিলেন ঈশ্বরের আশীর্বাদের প্রতিনিধি। সুতরাং এই সব কিছুর তাৎপর্য কি? আপনি যদি বিশ্বাসী হন, তাহলে পুরাতন নিয়ম আপনার নিজের পরিবারের ইতিহাসের একটি বিশদ বিবরণ প্রদান করে। আপনি আপনার আধ্যাত্মিক পরিবারের ঐতিহ্য সম্পর্কে পড়ছেন। আরও গুরুত্বপূর্ণ, আপনি সদাপ্রভু ঈশ্বরের নিজের উদ্ঘাটন সম্বন্ধে এবং তার লোকেদের পরিত্রাণ সম্পর্কে পড়ছেন। পিতৃপুরুষদের সময়কাল আমাদের ঈশ্বরের উদ্ঘাটিত প্রতিশ্রুতি এবং চুক্তির কথা বলে। সুতরাং উদাহরণস্বরূপ সদম ও গমোরার ঈশ্বরতাত্ত্বিক তাৎপর্য কী এবং কিভাবে এটি বাইবেলের ইতিহাসের জন্য একটি ধরন প্রদান করে? কেন আব্রাহাম একটি মহান দেশের প্রতিশ্রুতি লাভ করার পরেও অতি সামান্য সম্পত্তি সঙ্গে করে মারা যান? কিভাবে ইসাক আগত খ্রিস্টের কথা আমাদের শেখান? মনোনয়নের শিক্ষাতত্ত্ব সম্পর্কে যাকবের কাছ থেকে আমরা কি শিখি? কেন যোসেফ তার মৃত্যুসজ্জায় নিজ হাড় সমাধি সম্পর্কে এত উদ্বিগ্ন ছিলেন? এবং সবশেষে অনুগ্রহের চুক্তি কিভাবে আব্রাহাম, ইসাহাক, যাকব, 12টি জাতি, খ্রিস্ট এবং আজকের প্রতিটি খ্রিস্ট বিশ্বাসীদের একত্রিত করে? এই বক্তৃতায় আমরা পিতৃপুরুষদের সময়কাল জুড়ে বোনা কিছু ঈশ্বরতাত্ত্বিক বিষয়বস্তু ব্যাখ্যা করব। আমরা ঈশ্বরের প্রতিশ্রুতির প্রকাশ অন্বেষণ করব এবং স্বয়ং খ্রিস্টকে এবং তার পরিত্রাণ সম্বন্ধীয় বিশেষ উপায়গুলিকে বিবেচনা করব। আমাদের আগের বক্তৃতায় আব্রাহামের বিষয়টি যেখানে শেষ করেছিলাম, সেখান থেকে শুরু করা যাক। তার জীবনের আরেকটি ঘটনা, যা শাস্ত্রের বাকি অংশে একটি প্রভাবশালী ঈশ্বরতাত্ত্বিক বিষয়বস্তু হয়ে ওঠে, তা সদম এবং গমোরার সাথে সম্পর্কিত। সদম এবং গমোরার ধ্বংস ঈশ্বরের রাগ, তার ক্রোধকে দর্শায়, যা দুষ্টতার বিরুদ্ধে জ্বলে ওঠে। ঈশ্বরের ন্যায় বিচার 3টি শহরকে ধ্বংস করেছিল এবং সেইগুলিকে জনশূন্য অবস্থায় ছেড়েছিল। বাইবেল বলে সেই শহরগুলি গন্ধক, লবণ এবং আগুনে পূর্ণ ছিল। সেই শহরগুলিতে কোনো মানুষ অবশিষ্ট ছিল না। আপনি অবশ্যই লোটের কথা স্মরণে রাখবেন, যিনি সদম থেকে পালিয়ে গিয়েছিলেন। এবং নতুন নিয়ম আমাদের বলে লোটের স্ত্রীকে স্মরণ করি, লুক 17 অধ্যায় 32 পদ। তিনি হলেন একজন অবিশ্বাস এবং অবাধ্যতার উদাহরণ। কিন্তু ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত করার জন্য সবচেয়ে বড় পাপ ছিল সদম এবং গমোরার প্রথম আদেশের উল্লঙ্ঘন। আমার সাক্ষাতে তোমার অন্য কোনো দেবতা রাখবে না, এটি অনেক স্থানে ভাববাদীদের মধ্যে থেকে বের করে আনা হয়েছে। তাদের এই জঘন্য বিকৃতি এবং অনৈতিকতা, যা আমরা মনে করি, প্রকৃতপক্ষে একটি গভীর আধ্যাত্মিক ব্যভিচারকে প্রতিফলিত করেছিল, যা তাদের উপর ধ্বংস এনেছিল। ঈশ্বর নিজের এই উদ্ঘাটনটি ইতিহাসের বাকি অংশের জন্য একটি নমুনা হিসাবে ন্যায়পরায়ণ ক্রোধ ও শাস্তির সাথে তাদের সাথে আচরণ করার জন্য ব্যবহার করেন। দ্বিতীয় বিবরণ 29 অধ্যায় 23 পদে ঈশ্বর সদম এবং গমোরার উদাহরণ ব্যবহার করে ইসরায়েলকে সতর্ক করেন এবং বলেন যে তারা যদি ঈশ্বরের চুক্তি ভঙ্গ করে, তাহলে তাদের সাথেও একই ঘটবে। তিনি বলেন যে ফলস্বরূপ তারা
ঈশ্বরের অভিশাপ কাটবে। পরবর্তী সময়ে ঈশ্বর সদম এবং গোমরার এই একই চিত্রের সাথে, একই সতর্কবাণীর সাথে ইসরায়েলের মুখোমুখি হন। প্রকৃতপক্ষে যিশাইয় 1:10 তিনি ইসরায়েলকে সদম এবং গোমরা হিসাবে উল্লেখ করেছেন, এবং আপনি এটি আরও দেখতে পাচ্ছেন জিরোমিওর মতো অংশে এবং আরও বিশেষ করে অধ্যায় 49 এবং 50-এ। কিন্তু এটি চলতেই থাকে। তিনি বলেছেন যে তিনি যিশাইয় 13 অধ্যায়ে বাবিল জাতির প্রতি একই কাজ করবেন। তারপরে নতুন নিয়মে এই বিষয়বস্তুটি অব্যাহত রয়েছে। জিহুদা 7 উল্লেখিত ব্যক্তিদের দুষ্টতা বর্ণনা করার জন্য ঈশ্বর সদম এবং গোমরার উদাহরণ ব্যবহার করেন। এমনকি প্রকাশিত বাক্য 11 অধ্যায়ে আধ্যাত্মিক বাবিলের প্রতীককে সদম বলা হয়েছে। কিন্তু আপনার এটাও লক্ষ্য করা উচিত যে ঈশ্বর এক প্রতিশ্রুতি দেন যে সারা গর্ভবতী হবেন ও এক প্রতিশ্রুত পুত্রের জন্ম দেবেন, যার মধ্যে দিয়ে বিচারের মুখে ঈশ্বর এক ত্রাণকর্তা প্রদান করবেন। এবং এই প্রতিশ্রুতি দেওয়ার পরেই ঈশ্বর ঘোষণা করেন যে সদম ও গোমরাতে একজনও ধার্মিক মানুষ নেই যে তিনি সেই শহর দুটিকে বিচার থেকে রক্ষা করবেন। আপনি যখন অব্রাহামের জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছান, যেখানে আমাদের বলা হয়েছে এবং বিভিন্ন স্থানে বলা হয়েছে যে তিনি একজন অপরিচিত এবং একজন প্রবাসী ব্যক্তি, তিনি বিশ্বাসের দ্বারা ঈশ্বরের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছিলেন। কিন্তু যখন তিনি মারা যান, তখন একমাত্র ভূমি যা তার অধিকার ছিল তা ছিল তার স্ত্রী সারার কবর দেওয়ার জন্য একটি ক্ষেত্র এবং একটি গুহা। অব্রাহামের কাছে ঈশ্বরের প্রতিশ্রুতির পরিপূর্ণতা অবশ্যই ধারাবাহিকভাবে উন্মোচিত হতে হবে। দ্বিতীয়ত, এটি আমাদেরকে ইসহাক পর্যন্ত নিয়ে যায়। অব্রাহামের কটি থেকে ইসহাককে ঈশ্বরের দ্বারা প্রতিশ্রুতির নির্বাচিত পুত্র হিসাবে নিযুক্ত করা হয়েছিল। আমাদেরকে আদিপুস্তক 18 অধ্যায় 19 বলা হয়েছে, কেননা আমি তাহাকে অর্থাৎ অব্রাহামকে জানিয়াছি যেন সে আপন ভাবী সন্তানগণকে ও পরিবারদিগকে আদেশ করে, যেন তাহারা ধর্মসঙ্গত ও ন্যায্য আচরণ করিতে করিতে সদাপ্রভুর পথে চলে। এই রূপে সদাপ্রভু যেন অব্রাহামের বিষয়ে কথিত আপনার বাক্য সকল সফল করেন। অব্রাহাম ঠিক এই কাজটি করেছিলেন। তিনি তার সম্পূর্ণ পরিবারকে আদেশ করেছিলেন। আমরা ইসহাকের মধ্যে এর ফল দেখতে পাব। কিন্তু উদাহরণস্বরূপ আপনি এটি তার দাসদের মধ্যেও দেখতে পাচ্ছেন। অব্রাহাম তার ছেলে ইসহাকের জন্য স্ত্রী খুঁজে আনতে বহু দূরে তার ভৃত্যকে পাঠানোর ঘটনাটি মনে রাখবেন। আমাদের দেওয়া বর্ণনায় সেই ভৃত্য স্পষ্টতই তার সকল কাজের মধ্যে দিয়ে কেবল অব্রাহামকে নয়, বরং সদাপ্রভুকে সম্মান করেছেন। আদিপুস্তক 26 অধ্যায় 3-4 ঈশ্বর ইসহাকের কাছে অব্রাহামের সাথে চুক্তির সমস্ত গুরুত্বপূর্ণ উপাদানের পুনরাবৃত্তি করেন এবং ইসহাককে বলেন যে এই চুক্তিটি তার সাথে অব্যাহত রয়েছে। সুতরাং আপনি লক্ষ্য করেছেন অনুগ্রহের একই চুক্তি প্রজন্ম থেকে প্রজন্মে অব্যাহত রয়েছে। আদিপুস্তক 3 অধ্যায় 15 থেকে শুরু করে নোহের মাধ্যমে, অব্রাহামের মাধ্যমে এখন ইসহাক পর্যন্ত, আর আমরা লক্ষ্য করব এটি সেখান থেকে চলতে থাকবে। কিন্তু আপনি শুধু এক মুহূর্তের জন্য থামুন এবং আমার সাথে চিন্তা করুন, কারণ শাস্ত্র অসাধারণ। এটি আমাদেরকে একটি উত্তেজনাপূর্ণ গুপ্তধনের সন্ধান দেয়। কিন্তু আপনাকে জানতে হবে এবং আপনাকে বিস্তারিত মনোযোগ দিতে হবে। বিস্তারিত তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ। বাইবেলের বাকি অংশ বোঝার জন্য আপনাকে আদিপুস্তকের বিবরণ চিনতে হবে। এটি একটি বৃহৎ কাহিনী হিসাবে একসঙ্গে বাঁধা। সুতরাং আমাকে আপনার জন্য শুধুমাত্র একটি একক উদাহরণ প্রদান করতে হবে। আমার সাথে আপাতদৃষ্টিতে তুচ্ছ বিবরণগুলি সম্পর্কে চিন্তা করুন, যেমন বিভিন্ন ব্যক্তির কাছে জন্ম নেওয়া সন্তানদের কথা। এটি কি সত্যি বাইবেল এবং এর ঈশ্বরতত্ত্ব বোঝার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে? এই সন্তানেরা শেষ পর্যন্ত কোন ভবিষ্যতের জাতিতে পরিণত হবে, সেই সব বোঝার জন্য অপরিহার্য। উদাহরণস্বরূপ, আপনি ভাববাদীদের মধ্যে বিষয়টি নিয়ে পড়বেন। আমাদের আদিপুস্তকে বলা হয়েছে যে ইসমাইল 12 জন রাজকুমারের পরিবারের প্রধান হবেন এবং একটি মহান জাতিতে পরিণত হবেন। লোটের 2 অজাচারী পুত্র মোয়াবীয় এবং অম্মনীয় হয়ে উঠবে। যাকব এবং এসো সম্পর্কে ঈশ্বর বলেছিলেন
যে গর্ভের মধ্যে দুটি জাতি যুদ্ধ করছে। এসো থেকে ইদোমে জাতি উৎপন্ন হয়। উদাহরণস্বরূপ এই সমস্ত কিছু আইনি ব্যবস্থায় পরিণত হয় বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে এবং আধ্যাত্মিক তাৎপর্য সমস্ত ভাববাদীদের মধ্যে দিয়ে বিবৃত করা হয়েছে। এই তথ্যটির একটি বিশাল প্রভাব রয়েছে। একই কথা বলা যেতে পারে কূপ, বেদির অবস্থান এবং অন্যান্য অনেক স্থানের ক্ষেত্রে, যা পরবর্তী সময়ে বাইবেলে উল্লেখ করা হয়েছে। এই পাঠ্যক্রমের অনেক বক্তৃতাগুলির মতো আমাদের অবশ্যই আমাদের সামনে থাকা উপাদানগুলির একটি বিশাল সময়কাল বিবেচনা করতে হবে, যেখানে আমরা অব্রাহাম থেকে যোসেফ পর্যন্ত সব কিছু বিবেচনা করার চেষ্টা করছি। সুতরাং অনেকগুলি গুরুত্বপূর্ণ বিবরণ রয়েছে যা আমাদেরকে অতিক্রম করতে হবে, নিজেদেরকে কয়েকটি প্রধান বিষয়বস্তুর মধ্যে সীমাবদ্ধ রাখার মাধ্যমে। কিন্তু মনে রাখবেন যে এই পাঠ্যক্রমের উদ্দেশ্য হল আপনাকে কিছু মৌলিক সরঞ্জাম এবং প্রশিক্ষণ প্রদান করা, যাতে আপনি শাস্ত্রের চলমান অধ্যয়নের জন্য নিজেকে সজ্জিত করতে পারেন। আমরা বিশেষভাবে ইসহাকের মধ্যে সমর্পণের উদ্ধারমূলক বিষয়বস্তুটি খুঁজে পাই। একজন পিতার কাছে পুত্রের সমর্পণ এবং শেষ পর্যন্ত ঈশ্বরের কাছে ইসহাকের সমর্পণ। আপনি জানেন যে তিনি স্বেচ্ছায় মরিয়া পর্বত পর্যন্ত কাঠ বয়ে নিয়ে গিয়েছিলেন। তিনি স্বেচ্ছায় বেদিতে নিজেকে শুয়েই দিয়েছিলেন। মনে রাখবেন যে এই মুহূর্তে অব্রাহাম বয়স্ক এবং ইসহাক তাকে বাধা দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। 40 বছর বয়সে তিনি তার পিতার পছন্দের পাত্রী গ্রহণ করার জন্য তার পিতার কাছে বশীভূত হন। এখন অবশ্যই এই সবই আমাদের নির্দেশ করে শেষ পর্যন্ত প্রতিশ্রুতির পরম পুত্র প্রভু যীশু খ্রিস্টের দিকে, যিনি স্বেচ্ছায় ক্রুশ কাঁধে বহন করেন এবং যিনি স্বেচ্ছায় নিজেকে দান করেন এবং তার লোকেদের জন্য তার জীবন উৎসর্গ করেন। তার জীবন কখনো তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়নি। ইহুদিরা অথবা পিলাত অথবা সৈন্যরা বা অন্য কেউ তার কাছ থেকে ছিনিয়ে নেয়নি। তারপর যোহন 17 অধ্যায়ে খ্রিস্ট আবারও তার বধূকে, মণ্ডলীকে গ্রহণ করার কথা বলেছেন, যাদেরকে পিতা তাকে দিয়েছেন। এই সমস্ত ইসহাকের জীবনে চিত্রিত করা হয়েছে, যিনি নিজেকে সমর্পিত করার এই ঈশ্বরতাত্ত্বিক বিষয়বস্তুটি প্রদর্শন করেন। তৃতীয়ত, আমাদের যাকবকে বিবেচনা করতে হবে। ইসহাকের পর যাকবকে নির্বাচিত করা হয়েছিল। এখন আপনি যখন আদিপুস্তক 28 অধ্যায় 13 থেকে 15 পদগুলির দিকে ফিরে যান, আমরা প্রতিশ্রুত দেশের একটি বর্ণনা দেখতে পাই যা ঈশ্বর যাকবকে দেন, এবং এটি আকর্ষণীয় কারণ বাস্তবে একই প্রতিশ্রুতি ঈশ্বর অব্রাহামকে 17 অধ্যায়ে এবং ইসহাককে 26 অধ্যায়ে দিয়েছিলেন, এবং এখন 28 অধ্যায়ে যাকবকে দিয়েছেন। 20 পদে যাকব এই বিষয়টির প্রতি তার প্রতিক্রিয়া জানিয়েছেন, এবং যদি শব্দটিকে যখন বলে অনুবাদ করা যেতে পারে। অন্য কথায়, আমাদের মনের মধ্যে পরিষ্কার হতে হবে যে ঈশ্বরের প্রতিশ্রুতি এবং তার চুক্তির নিশ্চিতকরণের প্রতি যাকবের প্রতিক্রিয়া বাস্তবেই একটি বিশ্বাসের প্রতিক্রিয়া ছিল। তিনি বিশ্বাসের সাথে প্রতিশ্রুতি গ্রহণ করেন এবং ঈশ্বরের প্রতি আনুগত্যের সাথে সাড়া দেন। পরবর্তী 2টি অধ্যায়ে 29 এবং 30 অধ্যায়ে ঈশ্বর আবার যাকবকে আশীর্বাদ করেন। এই সমস্ত সময় ধরে ঈশ্বর তার সার্বভৌম পরিকল্পনার উন্মোচন নিয়ন্ত্রণ করছেন। যাকবের মাধ্যমে মনোনয়নের শিক্ষাতত্ত্বের উপর বিশেষভাবে আলোকপাত করা হয়েছে। আমরা এটি নতুন নিয়ম থেকে জানি, কারণ আমরা যখন রোমীয় 9 অধ্যায় 10 থেকে 13 পদগুলিতে ফিরে যাই, তখন আমরা এই সম্পর্কে পড়ি। সেখানে লেখা আছে, কেবল তাহা নয়, কিন্তু আবার রিবিকা এক ব্যক্তি হইতে, আমাদের পিতৃপুরুষ ইসহাক হইতে গর্ভবতী হইলে পর, যখন সন্তানেরা ভূমিষ্ঠ হয় নাই এবং ভালো মন্দ কিছুই করে নাই, তখন ঈশ্বরের নির্বাচনানুরূপ সংকল্প যেন স্থির থাকে, কর্মহেতু নয়, কিন্তু আহ্বানকারীর ইচ্ছা হেতু। তাহাকে বলা গিয়াছিল, জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হইবে। যেমন লিখিত আছে, আমি যাকবকে প্রেম করিয়াছি, কিন্তু এসোকে অপ্রেম করিয়াছি। পবিত্র আত্মার অনুপ্রেরণায় রোমের মণ্ডলীর প্রতি পৌলের এই লেখা
আদি পুস্তকে যাকব এবং এশোর একই বিবরণে ফিরে যাচ্ছে। তিনি বলছেন, আমরা এখানে নির্বাচনের শিক্ষাতত্ত্ব খুঁজে পাই। মনোনয়নের মতবাদ শিক্ষা দেয়, যেমনটি আমরা আগের বক্তৃতায় দেখেছি, যে ঈশ্বরই হলেন যিনি সার্বভৌম এবং যিনি তার নিজের সন্তুষ্টির জন্য এমন একটি জাতিকে মনোনয়ন করেন যা তিনি নিজের জন্য সংরক্ষণ করবেন। আর তিনি একইভাবে তাদের বেছে নেন যারা নরকে তার ক্রোধের অধীনে থাকবে। যাকব এবং এশো, যেমন রোমীয় 9 অধ্যায় আমাদের বলে, কিছুই করেনি। তাদের মধ্যে এমন কিছুই ছিল না যা ঈশ্বরের মনোনয়নকে নির্ধারণ করে। মনোনয়ন ঈশ্বরের নিজস্ব পরামর্শ ও ইচ্ছার অধীনে পড়ে। ভাববাদীরাও একই বার্তা ঘোষণা করেছিলেন। যিশাইও বারংবার ঈশ্বরের লোকেদের যাকব আমার দাস এবং ইসরায়েল আমার মনোনীত হিসাবে উল্লেখ করেছেন। মজার ব্যাপার হলো, একই ভাষা প্রভু যীশু খ্রিস্টের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে। উদাহরণস্বরূপ, যিশাইও 42 অধ্যায়ে, সেই অধ্যায়ের শুরুতে এক পদে আমরা পড়ি, ওই দেখো আমার দাস, আমি তাহাকে ধারণ করি, তিনি আমার মনোনীত, আমার প্রাণ তাহাতে প্রীত। এই কথাটি প্রভু যীশুকে উল্লেখ করে। এখন এশো একজন চুক্তি ভঙ্গকারীর উদাহরণ। তিনি প্রতিশ্রুতির চিহ্ন পেয়েছিলেন, তার ত্বকচ্ছেদ হয়েছিল, চুক্তিতে থাকার ফলে তার কাছে যে সমস্ত সুবিধা এসেছিল তার সবই ছিল, কিন্তু আমাদের বলা হয়েছে যে তিনি তার জন্মগত অধিকার এবং ঈশ্বরের আশীর্বাদকে অবজ্ঞা করেছিলেন। তাই তিনি তার আশীর্বাদকে একটি খাদ্যদ্রব্যের সাথে আদান প্রদান করেছিলেন। তার পার্থিব ক্ষুধা আধ্যাত্মিক জিনিসের জন্য, অর্থাৎ স্বর্গীয় জিনিসগুলির জন্য তার ক্ষুধার থেকে অনেক বেশি ছিল। ইব্রিয় 12 অধ্যায় 15 থেকে 17 পদগুলিতে ইব্রিয় পুস্তকের লেখক এশো সম্পর্কে এই কাহিনীতে আবার ফিরে আসেন এবং এটিকে নতুন নিয়মের মণ্ডলীর মধ্যে তাদের জন্য একটি সতর্কতা হিসাবে ব্যবহার করেন। সেই অনুচ্ছেদটি বলে, পাছে তিক্ততার কোনো মূল অঙ্কুরিত হইয়া তোমাদিগকে উৎপীড়িত করে এবং ইহাতে অধিকাংশ লোক দূষিত হয়, পাছে কেহ ব্যভিচারী বা ধর্মবিরূপক হয়, যেমন এশো, সে তো একবারের খাদ্যের নিমিত্ত আপন জ্যেষ্ঠাধিকার বিক্রয় করিয়াছিল। তোমরা তো জানো, তৎপরে যখন সে আশীর্বাদের অধিকারী হইতে বাঞ্ছা করিল, তখন সজল নয়নে সযত্নে তাহার চেষ্টা করিলেও অগ্রাহ্য হইল, কারণ সে মন পরিবর্তনের স্থান পাইল না। আপনি মনে রাখবেন যে অনুগ্রহের এই চুক্তিতে আশীর্বাদ এবং অভিশাপ উভয়ই রয়েছে এবং এটি চুক্তি পালন এবং চুক্তি ভঙ্গের সাথে মিলে যায়। এসো সেই অভিশাপের শিকার হয় যা সেই সকল মানুষদের কাছে আসে যারা ঈশ্বরের চুক্তির আশীর্বাদকে পরিত্যাগ করে এবং তুচ্ছ মনে করে। এছাড়াও এসো তার পিতার অবাধ্য হয় এবং ইসমাইলের কন্যাকে বিয়ে করে। ঈশ্বরের পৃথকীকরণের প্রয়োজনীয়তা এবং সর্পের বংশধরদের মধ্যে তার জাতির বাইরের লোকেদের সাথে তার লোকদের বিবাহ করার নিষেধাজ্ঞা লঙ্ঘন করে। অন্যদিকে আমরা যাকবকে দেখি। যাকব ইসহাকের কাছ থেকে চুক্তির আশীর্বাদ পেয়েছিলেন, যা অব্রাহামের মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে এসেছিল। আমরা আদিপুস্তক 28 অধ্যায়ে দেখেছি, ঈশ্বর স্বয়ং এটি সুনিশ্চিত করেছেন। আমরা এটি বিশেষত একটি স্বপ্নে দেখি এবং এই স্বপ্নটি সম্ভবত আপনি ভালোভাবে জানেন। ঈশ্বর স্বয়ং স্বপ্নে এটি সুনিশ্চিত করেন, যেখানে একটি সিঁড়ি যা পৃথিবী থেকে স্বর্গে পৌঁছেছে, যার উপরে স্বর্গদূতেরা আরোহণ এবং অবতরণ করছেন, এবং যাকব যখন দেখেন জিহোবা সদাপ্রভু সিঁড়ির শীর্ষে নিজেকে প্রকাশ করেন, আর যাকবের পূর্বপুরুষদের ঈশ্বরই এখানে নিজেকে প্রকাশ করেছেন। তিনি অব্রাহামের কাছে একটি দেশ এবং একটি বংশধর এবং আশীর্বাদের প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করেন, যা আমরা আগের বক্তৃতায় দেখেছি। যাকব সেই স্থানটির নাম রাখেন বৈথেল, যার অর্থ ঈশ্বরের গৃহ, স্বর্গের দরজা। তিনি অবশ্যই সেই ছোট্ট স্থানটির ঊর্ধ্বে ইঙ্গিত করেছিলেন। তিনি সেই প্রতিশ্রুত দেশের ঊর্ধ্বে ইঙ্গিত করেছিলেন, শেষ পর্যন্ত সেই দিকে ইঙ্গিত করেছিলেন যা প্রতিশ্রুত দেশ প্রতিনিধিত্ব করে, যা হল
স্বর্গে ঈশ্বরের লোকেদের জন্য রাখা উত্তরাধিকার। এই স্বপ্নটি বাস্তবে পরিণত হবে প্রভু যীশু খ্রিস্টের আগমনে, তাঁর অবতরণের মাধ্যমে। প্রভু যীশুই হলেন ঈশ্বরের প্রকৃত গৃহ। তিনি ইম্মানুয়েল, আমাদের সাথে ঈশ্বর। আপনি লক্ষ্য করবেন যে কিভাবে এটি যোহন লিখিত সুসমাচার অধ্যায় 1:51 পদ থেকে বেরিয়ে আসে। যীশু বলেছিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা দেখিবে স্বর্গ খুলিয়া গিয়াছে, এবং ঈশ্বরের দূতগণ মনুষ্যপুত্রের উপর দিয়া উঠিতেছেন ও নামিতেছেন। তাই প্রভু যীশু খ্রিস্ট সেই সংযোগটিকে দর্শাচ্ছেন যা আমরা আদিপুস্তক 28 অধ্যায়ে এবং তার নিজের মধ্যে দেখতে পাচ্ছি। আদিপুস্তক 32 অধ্যায়ে সদাপ্রভুর স্বর্গদূত, যার বিষয়ে পরবর্তী বক্তৃতায় আমরা আরও শিখব, তিনি যাকবের কাছে উপস্থিত হন এবং তার সাথে মল্লযুদ্ধ করেন। সেই মল্লযুদ্ধের প্রেক্ষাপটেই যাকব বলেছেন, আপনি আমাকে আশীর্বাদ না করিলে আপনাকে ছাড়িব না। 26 পদ। কি ঘটছে এখানে? তিনি এখনও খ্রিস্টে ঈশ্বরের প্রতিশ্রুতিগুলোকে আঁকড়ে ধরে রয়েছেন এবং তিনি যেন আশীর্বাদ লাভ করেন। তিনি সেই স্থানটির নাম দেন পনুয়েল, যার অর্থ ঈশ্বরের মুখ, কারণ তিনি সদাপ্রভুর মুখোমুখি হয়েছিলেন। আর সেই স্থানেই যাকব তার নতুন নাম গ্রহণ করেন, ইসরায়েল। ইসরায়েল মানে এমন একজন ব্যক্তি যিনি রাজপুত্রের শক্তির উপর জয়লাভ করে, যিনি ঈশ্বরের সাথে জয়লাভ করেন। যেমন আপনার জানা উচিত, তার নতুন নাম ইসরায়েল শেষ পর্যন্ত সম্পূর্ণ জাতির নাম হয়ে ওঠে। তার সমস্ত বংশধর, যা একটি বিশাল দেহে পরিণত হবে, যা স্বর্গের সমস্ত তারার থেকেও সংখ্যায় বেশি হবে। এটি আমাদের চতুর্থ বিষয় নিয়ে আসে, অর্থাৎ যাকবের 12 পুত্রের কাছে নিয়ে আসে, যারা ইসরায়েল জাতির 12টি গোষ্ঠীর প্রধান হয়ে ওঠে। যাকবের 12টি পুত্র জন্মায়। এটি আকর্ষণীয় যে আপনি যখন নতুন নিয়মে অগ্রসর করেন, প্রায় বাইবেলের শেষ পর্যন্ত অন্তিম অধ্যায়ের আগের অধ্যায়, অর্থাৎ প্রকাশিত বাক্য 21 অধ্যায়ে, সেখানে আমরা স্বর্গে ঈশ্বরের লোকেদের বর্ণনা দেখতে পাই। এটি নতুন জেরুসালেমের বর্ণনা করে এবং কিভাবে এটি স্বর্গ থেকে নেমে আসে এবং কিভাবে একটি সজ্জিত নববধূ হিসাবে নিজের স্বামীর জন্য নেমে আসে ইত্যাদি। সদাপ্রভু এই নতুন জেরুসালেমের প্রকৃতি সম্পর্কে আমাদের কাছে কিছু বিষয় প্রকাশ করেন। তিনি আমাদের প্রকাশিত বাক্য 21 অধ্যায়ে বলেছেন যে এই নগরের 12টি ফটক রয়েছে, যার উপরে 12টি গোষ্ঠীর নাম লেখা আছে। আরও একবার আমরা পুরাতন নিয়মের এবং নতুন নিয়মের ঈশ্বরের লোকেদের একসাথে যোগদান করতে দেখছি। এই 12 পুত্রের মধ্যে এক পুত্র জিহুদা তামরের মাধ্যমে যমজ সন্তান জন্ম দিয়েছিলেন। তামর সেই সময়ে একজন বেশ্যা হওয়ার ভান করেছিলেন। সেই যমজদের মধ্যে একজনের নাম ছিল পেরস, যার অর্থ ভেদ, যা আবার আকর্ষণীয়, কারণ যখন ভাববাদীদের পুস্তকে আসেন, সেখানে প্রভু যীশুকে ভগ্ন স্থান সংস্কারক হিসাবে বর্ণনা করা হয়। কিন্তু এটি দাউদের সরাসরি বংশ। 10 প্রজন্ম পরে দাউদ এই বংশরেখায় উপস্থিত হন এবং তারপর অবশ্যই তার মাধ্যমে প্রভু যীশু খ্রিস্ট পর্যন্ত। এই সমস্ত কিছুই আসলে আমাদের জন্য নতুন নিয়মের প্রথম অধ্যায়ে, অর্থাৎ মথি 1 অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। আদিপুস্তক 49 অধ্যায় 10 পদে ঈশ্বর স্পষ্ট করেছেন যে মধ্যস্থতাকারী মশীহ খ্রিস্টের দিকে পরিচালিত করে নিয়ে যাওয়া বংশরেখাটি আসবে জিহুদার মাধ্যমে। সেখানে লেখা আছে, জিহুদা হইতে রাজদণ্ড যাইবে না, তাহার চরণ যুগলের মধ্য হইতে বিচারদণ্ড যাইবে না, যে পর্যন্ত শিলো না আইসেন। জাতিগণ তাহারই আজ্ঞাবহতা স্বীকার করিবে। এটি প্রভু যীশু খ্রিস্টের দিকে ইঙ্গিত করে, যাকে আবার প্রকাশিত বাক্য 5 অধ্যায় 5 পদে জিহুদা বংশীয় সিংহ দাউদের মূল স্বরূপ হিসাবে বর্ণনা করা হয়েছে। তাকে মেষশাবক, যাকে হত করা হয়েছিল, একজন দুঃখ ভোগকারী দাস হিসাবে বর্ণনা করা হয়েছে। আদি পুস্তকের শেষে আমাদের কাছে যাকবের একাদশ পুত্র যোসেফের একটি অসাধারণ কাহিনীর জন্য
আলাদা করে রাখা একটি সম্পূর্ণ অংশ রয়েছে। তিনি তার প্রিয় স্ত্রী রাহেলের প্রথমজাত সন্তান ছিলেন। আব্রাহাম, ইসহাক এবং যাকবের কাছে ঈশ্বরের প্রতিশ্রুতি যোসেফের জীবনে এবং তার জীবনের মাধ্যমে কার্যকারী হয়েছিল। যোসেফের কাহিনীতেও খ্রিস্ট ও তার উদ্ধারের এক সুন্দর চিত্রে পরিপূর্ণ। যোসেফ মধ্যস্থতাকারীর একটি চিত্র, একটি প্রতীক হিসাবে কাজ করেন। যোসেফের মাধ্যমেই তার লোকেদের বাঁচিয়ে রাখা হয়। আপনি অবশ্যই জানতে পারবেন, আপনি যদি যোসেফের কাহিনী পড়ে থাকেন, সেই কাহিনীতে অনেক উত্থান পতন আছে, অনেক মোড় রয়েছে, অনেক অন্ধকারের কাজকর্ম রয়েছে। সেই কাহিনীর বেশ কয়েকটি পর্যায়ে দেখে মনে হয় না যে সব কিছু ঠিকঠাক হতে চলেছে। কিন্তু যখন তিনি আদিপুস্তক 50 অধ্যায়ে পৌঁছন, যোসেফ নিজের ভাইদের বলেন যে তারা তাকে দাসত্বে বিক্রি করার মাধ্যমে মন্দ সংকল্প করেছিল, কিন্তু ঈশ্বর মঙ্গল চেয়েছিলেন। প্রকৃতপক্ষে ঈশ্বরই করেছেন। সমস্ত অসুবিধা এবং সমস্ত পরীক্ষা যা নিজের জীবনের সাথে ছিল, সেই সব কিছু ঈশ্বর ব্যবহার করে শেষ পর্যন্ত মহিলার বংশের পরিত্রাণ এবং পুরো পরিবারের পরিত্রাণ নিয়ে আসেন এবং শেষ পর্যন্ত ইসরায়েলের 12টি গোষ্ঠীকে আগামী শতাব্দীর জন্য সংরক্ষণ করেছিলেন। কিন্তু আদিপুস্তক শেষ হয় যাকব ও তার পুত্রদের প্রতিশ্রুত দেশের বাইরে বসবাস করা দেখিয়ে। তারা গোশন থেকে চলে গিয়েছিল এবং মিশরে আশ্রয় অন্বেষণ করেছিল। এখন আমরা জানি যে আদিপুস্তক 15 অধ্যায় 13 পদে আব্রাহামের কাছে আসা ঈশ্বরের বাক্য পূর্ণ হওয়ার কথা ছিল। ঈশ্বর বললেন, নিশ্চয় জানিও, তোমার সন্তানগণ পরদেশে প্রবাসী থাকিবে এবং বিদেশী লোকদের দাস্যকর্ম করিবে ও লোকে তাহাদিগকে দুঃখ দিবে 400 বৎসর পর্যন্ত। এর অর্থ কি? এর অর্থ হল এই যে আদিপুস্তকের শেষে যাকব ও তার 12 পুত্র মিশরে 400 বছরের দাসত্বের অধীনে থাকতে চলেছে। এটি একটি অত্যন্ত অন্ধকারময় চিত্র। কিন্তু আমি চাই আপনি আদিপুস্তকের অন্তিম পদের আগের পদটি লক্ষ্য করুন। এটি হলো অধ্যায় 50 এবং 25 পদ। কারণ আমরা এইমাত্র যে পরিস্থিতিগুলির বর্ণনা করেছি, সেই পরিস্থিতিতেও যোসেফ ঘোষণা করেছিলেন যে ঈশ্বর এখনও তার লোকেদের সাথে দেখা করবেন। তিনি তার পুত্রদের এবং তারপরে যারা আসবে তাদের আদেশ দিলেন যে তারা যেন মিশর থেকে তার হাড়গুলি নিয়ে যায় এবং প্রতিশ্রুত দেশে গোশনে সমাধিস্থ করে। এখানে কি ঘটছে আপনি কি তা দেখতে পাচ্ছেন? এমনকি এই অন্ধকারময় পটভূমির সামনেই যোসেফ এখনও বিশ্বাসের দ্বারা ঈশ্বরের প্রতিশ্রুতির প্রকাশের প্রতি আঁকড়ে ধরে আছেন এবং ঈশ্বর ইব্রিয় 11 অধ্যায়ে 22 পদে বলেছেন, বিশ্বাসে যোসেফ মৃত্যুকালে ইসরায়েল সন্তানগণের প্রস্থানের বিষয়ে উল্লেখ করিলেন এবং আপন অস্থিসমূহের বিষয়ে আদেশ দিলেন। প্রভু এই সামান্য বিশদটির মধ্যে আবারও তাৎপর্য রেখেছেন, যা আমরা খুব সহজেই উপেক্ষা করে এগিয়ে যেতে পারি। এখন আপনি যদি এগিয়ে যান এবং আদিপুস্তক থেকে যিহোশুয় 24 অধ্যায় পর্যন্ত যান, আপনি 32 পদে দেখতে পাবেন যে ইসরায়েল জাতি যোসেফ যা চেয়েছিলেন ঠিক তাই করেছিল। তারা যখন নির্গমনের সময় মিশর থেকে পালিয়ে যাচ্ছিল, তারা তাদের সাথে যোসেফের অস্থি নিয়ে গিয়েছিল। অবশেষে যখন তারা 400 বছরেরও বেশি সময় পরে প্রতিশ্রুত দেশে নিজেদের খুঁজে পেল, তখন তারা তাকে সিকিমে কবর দিল। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন এটি তাৎপর্যপূর্ণ? কেন সদাপ্রভু এই ধরনের বিবরণগুলির উপর আলোকপাত করেছেন, যার বেশিরভাগ আমরা এই বক্তৃতায় বিবেচনা করতে পারব না? এটি আবার সেই প্রতিশ্রুতিতে ফিরে আসে, তাই না? আমাদের কাছে একটি বংশধরের প্রতিশ্রুতি রয়েছে, আমাদের কাছে একটি দেশের প্রতিশ্রুতি রয়েছে, আমাদের কাছে আশীর্বাদের একটি প্রতিশ্রুতি আছে যা ঈশ্বর আব্রাহাম এবং তার বংশধরদের দিয়েছিলেন। সেই দেশ, যেমন ইব্রিয় 11 অধ্যায় স্পষ্ট করে, একটি স্পষ্ট চিত্র প্রদান করে এবং পিতৃপুরুষরা এটি জানতেন। এটি শুধু যে আমরা পুরাতন নিয়মে পড়েছি তা নয়। ইব্রিয় 11 অধ্যায় স্পষ্ট করে যে তারা এটি দেখেছিলেন। সেই দেশটি শুধুমাত্র একটি ভৌগোলিক অঞ্চল অথবা একটি বাস্তু সম্পত্তি ছিল না, বরং এটি একটি বাস্তব চিত্র ছিল
যা তারা জানত যে উত্তরাধিকারের মধ্যে প্রতিশ্রুতির চূড়ান্ত পরিপূর্ণতা রূপে ঈশ্বর তাদের আরও ভালোভাবে দেবেন। আমরা আসলে এটিকে বিস্তারিতভাবে দেখব যখন আমরা উত্তরাধিকার শিরোনামের বক্তৃতায় আসব, কিন্তু আমরা এটি ইতিমধ্যেই এখানে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে যোসেফ বুঝতে পেরেছিলেন যে তাকে প্রতিশ্রুত দেশেই কবর দেওয়া দরকার, সেই সকলের তাৎপর্যের কারণে যা এটির সাথে সংযুক্ত ছিল। সংক্ষেপে আমরা ইব্রিয় 11 অধ্যায়ে এবং সেই অধ্যায়ের শেষ এবং 12 অধ্যায়ের শুরুতে ফিরে যাই, যা আমি এই বক্তৃতার শুরুর অংশে উল্লেখ করেছি। কারণ ইব্রিয় 11 অধ্যায়ের শেষে আমাদের পিতৃপুরুষদের এবং তাদের অনুসরণকারী অন্যান্যদের একটি মহান বর্ণনা তালিকা দেখতে পাই। তবে এটি আমাদের সাথে সমস্ত কিছুকে সংযুক্ত করে। এটি বলে, আর বিশ্বাস প্রযুক্ত ইহাদের সকলের পক্ষে সাক্ষ্য দেওয়া হইয়াছিল, কিন্তু ইহারা প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হন নাই, কেননা ঈশ্বর আমাদের নিমিত্ত পূর্বাবধি কোনো শ্রেষ্ঠ বিষয়ে লক্ষ্য করিয়াছিলেন, যেন তাহারা আমাদের ব্যতিরেকে সিদ্ধি না পান। অতএব এমন বৃহৎ সাক্ষী মেঘে বেষ্টিত হওয়াতে আইসো আমরাও সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলিয়া দিয়া ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়ি, বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। আপনি কি এটি দেখতে পাচ্ছেন? পিতৃপুরুষদের যে বিবরণ আমাদের দেওয়া হয়েছে, আব্রাহাম, ইসাক, যাকব, যাকবের 12 পুত্র, যোসেফ এবং অন্যান্য, তারা সবই আমাদের কাছে প্রাসঙ্গিক এখনও, যেমন তারা সর্বদা ছিল। কিন্তু আমরা প্রথম এবং সর্বাগ্রে আব্রাহাম, ইসাক, যাকবকে প্রচার করি না, বরং আমরা আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর এবং যাকবের ঈশ্বরের কথা প্রচার করি। আমরা দেখাই যে কিভাবে ঈশ্বর তাঁর লোকেদের ব্যবহার করেন এবং কিভাবে প্রভু যীশু খ্রিস্ট এবং তাঁর লোকেদের সাথে যে চুক্তি স্থাপন করেছেন তার মাধ্যমে তাঁর লোকেদের আশীর্বাদ ও উন্নতি করেন। ঈশ্বরের প্রতিশ্রুতি প্রকাশের কিছু প্রধান বিষয়গুলি বিবেচনা করার পরে আমরা পরের বক্তৃতায় আরও 3 জন ব্যক্তিদের দেখব, যাদের পিতৃপুরুষদের সমসাময়িক, যা পুরাতন নিয়মের আমাদের বাকি অধ্যয়নের জন্য প্রাসঙ্গিক হবে। আমরা আশা করি এই বক্তৃতায় যা বিবেচনা করেছি তা দ্বারা আপনি অনুপ্রাণিত হয়েছেন। রেভ রবার্ট ম্যাককার্লির সাথে যোগ দিন। পরের অংশ বাইবেল তত্ত্বের মাধ্যমে আমাদের যাত্রা আরও গভীর হবে এবং জানতে সাহায্য করবে পিতৃপুরুষের সময়ে খ্রিস্ট আর কোথায় প্রকাশিত হয়।